ওয়েলকাম ব্যাক গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বেসিক্যালি লাস্ট কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিল। সো রিসেন্টলি অনেকগুলো নিউজ দেখলাম। যেখানে আসলে অনেকেই দেখলাম সুইসাইড করেছে, প্লাস হচ্ছে যে সুইসাইড করার জন্য অ্যাটেম্প্ট নিয়েছে। সো আমি আসলে জানি না বাংলাদেশের পার্সপেক্টিভটা কেন আসলে এরকম, বা আমাদের যে প্যারেন্টস রয়েছে তাদের পার্সপেক্টিভটাও কেন এরকম। আমি বলছি না সবার ক্ষেত্রে সেম, নট নেসেসারি। সো বিষয়টা হচ্ছে যে আপনার যদি একটা এক্সামের রেজাল্ট আপনার কি পুরা লাইফকে ডিফাইন করে, বা আপনি সাপোজ বাই এনি চান্স অসুস্থ ছিলেন, আপনি কি আপনার পুরা লাইফকে ডিফাইন করবেন ওই ১ ঘন্টার এক্সাম দিয়ে বা ৩ ঘন্টা? যে টাইমেই হোক না কেন, একটা এক্সাম দিয়ে কি কখনোই আপনি কি আপনার নিজেকে রিফ্লেক্ট করতে পারবেন? বা ৩ ঘন্টার এক্সাম দিয়ে কখনো কি একটা মানুষকে জাজ করা সম্ভব? আর আরেকটা খুব ব্যাড হ্যাবিট আমাদের মধ্যে আছে। সেটা হচ্ছে যে আমাদের কাছে রেজাল্টটা অনেক বেশি ভ্যালুয়েবল। অর্থাৎ আমি কি শিখলাম বা আমি কি দক্ষতা অর্জন করলাম, নট নেসেসারি এটা আসলে ম্যাটার করে না। বাট আমার রেজাল্ট কি হলো সেটাই ম্যাটার করে। কিন্তু দিন শেষে এটা কিন্তু সম্পূর্ণ উল্টা। আপনি যে স্কিল গ্যাদার করছেন বা আপনার যে নলেজ, সেটাই কিন্তু আল্টিমেটলি আপনার লাইফকে বড় করতে সাহায্য করবে। সো আপনি যখন জব ফিল্ডে রিয়েল লাইফে কাজ করবেন, তখন কিন্তু আপনার এই রেজাল্ট ম্যাটার করবে না। এবং দিন শেষে একটা লাইফের সার্টেন টাইম যাওয়ার পরে রেজাল্ট আপনার জন্য আসলে কিছুই না। প্লাস হচ্ছে যে রেজাল্ট নিয়ে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করবে না, বলবেও না। আর আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন, তখন কিন্তু আপনি আসলে কি শিখছেন, সেটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন সেটা দেখা হবে। নট নেসেসারি যে আপনার রেজাল্ট এত ভালো, আপনি রেজাল্ট দিয়ে এটা করতে পারবেন। এরকমটা কখনোই হয় না রিয়েল লাইফে। এরকম অনেক উদাহরণ আছে। আপনারা চাইলে অনলাইনে সার্চ করে দেখতে পারেন। আমি এরকম কোনো উদাহরণই দিব না। এখন অনেকেই বলবেন এগুলো হচ্ছে এক্সেপশনাল। ঠিক আছে, আমি মানলাম এগুলো এক্সেপশনাল। বাট আপনি দেখেন, দিন শেষে কিন্তু রেজাল্ট আপনার লাইফের একটা নির্দিষ্ট অংশের মধ্যেই থাকবে। সো আপনারা এরকম অনেক উদাহরণ পেয়ে যাবেন। এগুলো আপনারা দেখতে পারেন, অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন। সো ট্রাই করেন নিজেকে স্কিলড করার, বা আপনি যে জিনিসটা শিখছেন সেটা থেকে আপনি আসলে কি আউটপুট বের করতে পারবেন, সেই জিনিসটা শেখার ট্রাই করেন। সেক্ষেত্রে অনেক বেটার আউটপুট পাবেন। দ্যাটস ইট, এটাই। থ্যাংক ইউ।